আসসালামু আলাইকুম। জমিতে ভুট্টা লাল হওয়ার কারণ কি আর এর প্রতিকারই বা কী সেইটা আগে জানতে হবে। যে এই জমিটা খুব ঘন করে ভুট্টা লাগাইছে, 2 মাস কিছুদিন পার হইল এই জমিটা, এবং কি পাশেও ভুট্টা লাগাইছে, কিন্তু এই জমিটা লাল হওয়ার মূল কারণ আছে ভুট্টার এখানে জমি বালি মাটি, তো লাল হওয়ার কারণে এই জমিটা যখন চাষ করেছে সেখন দেখা যাচ্ছে ভুট্টায় ডিএপিও দিননি, ইউরিয়া দিননি এবং অন্যান্য সারও দিননি, শুধুমাত্র গোবরের সার দিছে আর বালি মাটি এই নরমে চাষ করেছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রতি বছরই যদি একটা জমি লাল হয় তাহলে সেই জমিতে অবশ্য আগের থেকে খেয়াল রাখি প্রথমে জো করে চষতে হবে, সেই সাথে গোবরের সার বিঘি প্রতি 2 ট্রলি, আর অবশ্য 2 কেজি হারে ইউরিয়া আর 2 কেজি হারে ডিএপি দিই, আর সাথে 10 থেকে 1 কেজি দিয়ে চাষ করতে হবে। ভুট্টা লাগালে অবশ্য ভুট্টাটা গাছ প্রথমেই গোড়া মোটা হবে, গাছ কালো হবে, সেই সাথে এই রোগটা থাকবে না। আর এই ডিএপি আর ইউরিয়াটা যখন প্রথমে চাষ করার মধ্যে দেওয়া হয়, এই 2 মাস তো সার দেওয়া হয়নি, যার জন্য ভুট্টা পরিপূর্ণ যে প্রোটিন বা কোনো কিছু সারের যে একটা অ্যাকশন সেইটি পায় না। আর সাথেই যে পাশে ওই জমি একই দিনই লাগায়নি, পাশের ভুট্টাটা বড় হয়ে গেছে আর ওই জমির মাটিও কালো, যার জন্যে ভুট্টাটা ভালো। তারপরে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে ভুট্টাটা কীভাবে ভালো করা যায়, যে রোগ হয়ে যাওয়ার পরে সমাধান এটি ফলনটা কমিয়ে যায়। এই জমিটা 15 কাঠা, 33 শতকে বিঘে, তো একই দিনে ভুট্টা লাগিয়েছে। এই জমিতে ডিএপি সার সেচও আগে দিছে, ডিএপি সার বেশি দিছে, তার জন্য মাটি কালো এবং গাছ কাটা সব মোটা, কেনে ফলন ডবল হবে। আর এই জমিটা একই দিনই ভুট্টা লাগিয়ে ভুট্টা খাচ্ছে, তার মানে গতকালকে সেচ দিছে এবং 2 কেজি হারে 33 শতক বিঘিতে 2 কেজি হারে ইউরিয়া দিছে আর 2 কেজি হারে ডিএপি দেওয়া হয়েছে। তবে এই জমিতে 5-6 ট্রলি সার দেওয়া হয়েছে, যার জন্যে ভুট্টাটা ইউরিয়া সার আর ডিএপি সার যদি চাষের মধ্যে দেওয়া থাকতো তাহলে এই অবস্থাটা হইতো না, শতভাগ সম্ভব। তবে লাল যে সব ভুট্টি হয় তা না, যদি নরমে ভুট্টা চাষ করে আর যদি বালি মাটি হয় তাহলে দেখা যাবে ওই ভুট্টার ভুট্টা লাল হয়েছে। তাই অবশ্যই এই দিকটি খেয়াল করতে হবে, তা চাষ করা উচিত।